অফকোর্স এটা একটা পলিটিক্যাল স্ট্যান্ড মমতা ব্যানার্জি ক্রিয়েট করতে চাইছেন। মানে হিন্দু ভোট যেহেতু ওনার থেকে আলাদা হয়ে যাচ্ছিল, সেইটা নিয়ে উনি কী করলেন, একটা জগন্নাথ মন্দির তৈরি করলেন, যেটা মন্দিরও বলা যায় না, একটা কালচারাল সেন্টার তৈরি করলেন, যেখানে হিডকো টেন্ডার করেছে, ওয়েস্ট বেঙ্গল হিডকো টেন্ডারের থ্রুতে ওই একটা মন্দির তৈরি হয়েছে, যার মধ্যে ওইটা কালচারাল সেন্টার বলা আছে, ওটা মন্দির না। হঠাৎ করে নিমন্ত্রণপত্রে দেখা যায় ওইটা ধাম বলে দিয়েছেন। উনি কে হন ধাম তৈরি করার? পুরো ভারতবর্ষে মাত্র 4টে ধাম আছে, বদ্রীনাথ, দ্বারকা, পুরী, রামেশ্বরম। ওর মধ্যে উনি নিজেকে উনি কে হন যে ধাম তৈরি করবেন? ওনার কি অথরিটি আছে কি উনি একটা ধামকে তৈরি করে দেবেন? উনি যে খেলছেন ও খেলাটা পুরো পলিটিক্যালি মোটিভেটেড, পলিটিক্যাল খেলা খেলছেন। কোনো দিন জগন্নাথ ধাম দীঘাতে হতে পারবে না। হলে একমাত্র হিন্দু সংগঠন চাইলে তারাই জগন্নাথ ধাম তৈরি করতে পারেন, তারাই ধাম বলে ওইটা ডিনোট করতে পারেন, যদি আইডেন্টিফাই করেন ওই জায়গা থেকে। কিন্তু এইখানে পুরো মমতা বন্দ্যোপাধ্যায় পলিটিক্যাল স্ট্যান্ড। তো এই স্ট্যান্ডে কি মনে হচ্ছে হিন্দুরা ওইদিকে টান পড়বে 2026-এ? আগে দেখুন, হিন্দু ভোট তো ওনার থেকে আলাদা হয়ে গেছে, এইটা তো আপনাকে মানতে হবে। 2026-এ উনি বুঝে গেছেন আমার পায়ে তলা জমিটা সরে গেছে, সেই জন্য এই মন্দিরটা তৈরি করে হিন্দু ভোটটাকে টানার চেষ্টা করছেন, কিন্তু টানতে পারবেন না। কারণ উনারই রাজত্বতে মুর্শিদাবাদ, উনারই রাজত্বতে ধুলাগড়, উনারই রাজত্বতে ব্যারাকপুর, উনারই রাজত্বতে রিসড়া, উনারই রাজত্বতে শিবপুর। তো এই সব নিয়ে উনি কোন হিসাবে হিন্দুকে সংরক্ষণ করেছেন, কোন হিসাবে হিন্দুদের সাথে ছিলেন? আজকে পর্যন্ত মুর্শিদাবাদ যাননি উনি। মুর্শিদাবাদ 500 ফ্যামিলি হিন্দু ফ্যামিলি বাইরে আছে, উনি কোনো দেখা করতে গেছেন? উনি ওইখানে যাননি। উনি একটা মন্দির তৈরি করেছেন, আজকে উদ্বোধনে চলে গেছেন, কিন্তু উনি মুর্শিদাবাদ যেতে পারছেন না। কি মনে হচ্ছে মুসলিম ভোট অল্প সংখ্যক যারা আছেন সেই ভোটটা তারা কি ডিমান্ড করবে আর ওখানে জমি জায়গা নিয়ে মসজিদ বানানো? একদম নিশ্চয়ই ডিমান্ড করছে ওরা। আমরা শুনেছি কি ওরা ডিমান্ড করছে কি জগন্নাথ মন্দিরের পাশে একটা আমাদের মসজিদ বানানোর জায়গা দেওয়া হোক। ওরা ডিমান্ড তো করবে, মমতা বন্দ্যোপাধ্যায় বাধ্য ওদেরকে দিতে। ওর দুধেল গায়, ওনাদের লাত খাওয়ার ওনার অভ্যেস হয়ে গেছে, ওনারা লাত দেবেন। উনি ওই মন্দিরের জায়গায় একটা মসজিদও তৈরি করতে পারেন। ওনারকে কি নিয়েছেন? উনি হিন্দু ধর্মে পালন করে না, উনি কিন্তু মুসলিম ধর্মে নামাজ পড়েন। উনি কিন্তু উনি বলেছেন কি আমি রোজা রাখি। উনি রেড রোডে গিয়ে নামাজ পড়েন ঈদের দিন। উনি কোনো হিন্দু ধর্মকে পালন করেন না। উনি এই জগন্নাথ মন্দিরটাকে একটা পলিটিক্যালি স্ট্যান্ড হিসাবে ইউজ করতে চাইছেন, সেই জন্য এই মন্দিরটা তৈরি হয়েছে। কিন্তু সরকারি টাকা দিয়ে একটা মন্দির তৈরি হতে পারবে না। আজকে রাম মন্দির দেখুন, রাম মন্দিরে একটা ট্রাস্ট তৈরি করা হলো, পুরো ভারতবর্ষের লোক অযোধ্যা রাম মন্দিরের জন্য ডোনেট করেছে, তার জন্য এখানে একটা মন্দির তৈরি হতে পারলো। ইনি তো না ট্রাস্ট তৈরি করলেন না কিছু করলেন, সরকারি পয়সা দিয়ে একটা মন্দির তৈরি করে দিতে পারে। তার জন্য পশ্চিমবাংলা আজকে উনি একটা মাল্টি স্পেশালিটি হসপিটাল করতে পারতেন, উনি ভালো কলেজ ইউনিভার্সিটি করতে পারতেন। কিন্তু এইটা পলিটিক্যাল মোটিভেশনের জন্য উনি মন্দির তৈরি করলেন, হিন্দুদেরকে দেখাবার জন্য কি আমি হিন্দুদের সঙ্গে আছি। কিন্তু হিন্দুদের সঙ্গে উনি নেই। উনি যেহেতু মুর্শিদাবাদ, যেহেতু ধুলাগড়, যেহেতু শিবপুর, যেহেতু এইসব হয়েছে, আপনি দেখতে পারবেন হিন্দু উনার সঙ্গে কোনোভাবে নেই। আপনার নাম? বিনীত পান্ডে, ভারতীয় জনতা পার্টি, হাবড়া সদর।